শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি তার নিয়ামত ছিনিয়ে নিব এবং কঠিন আযাব দিব তার প্রতি। এই ঘটনায় হযরত মুসা আলাইহিস সালামের জামানায় যখন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে যাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, তখন ওই তুর পাহাড়ের নিচে কিছু সংখ্যক হাঁস বসা অবস্থায় হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল মুসা, তুমি কই যাচ্ছ? তখন হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি মাওলা পাকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। তখন হাঁসগুলো একসাথে বললেন যে হে মুসা, তোমার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তো এই তৌফিক দান করেছেন, তোমাকে তো এরকম ক্ষমতা দিয়েছেন যে মাওলা পাকের সাথে কথা বলার জন্য। আমরা তো মাওলা পাকের মাখলুক, আমরা তো মাওলা পাকের সাথে সরাসরি কথা বলতে পারি না। তবে আমাদের একটা আরজ, তুমি যদি এটা মাওলা পাককে জানাইতা। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর হুকুম এমন ছিল যে গাছ কথা বলতো, পাখি কথা বলতো, পাহাড় কথা বলতো, সমস্ত মাখলুককে ওই জামানায় কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকশক্তি দিয়েছেন। ইতিহাস অনেক লম্বা যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখন বিভিন্ন মাখলুকরা কথা বলে না কেন, এই ইতিহাসও আছে। ইতিহাস অনেক লম্বা, ওই দিকে যাচ্ছি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক অনুযায়ী হযরত হাঁসগুলা বলছেন যে তুমি একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করিও যে দুনিয়াতে বৃষ্টি কখন হবে। দুনিয়াতে আল্লাহ তাআলার মাখলুক কিছু সংখ্যক হাঁস যে জমিনে পানি না থাকার কারণে কিছু সংখ্যক হাঁস অনেক কষ্ট করতেছেন, এটা একবার মাওলা পাককে জিজ্ঞাসা করিও কখন বৃষ্টি হবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম আবার নিজের গন্তব্য থেকে রওনা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে। যখন তুর পাহাড়ে মাওলা পাকের সাথে কথা বলা শেষ, মাওলা পাক তা আলিমুল গায়ব, যে সব কিছু জানেন, সব কিছু দেখেন, সব কিছু শুনেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন যে ও মুসা, তুমি তো আসার সময় তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করার জন্য বলছিল, তুমি এটা জিজ্ঞাসা করতেছো না কেন? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, দুনিয়াতে কিছু সংখ্যক মাখলুক আপনার হাঁস যে পানির জন্য কষ্ট করতেছেন, তারা একটু জানতে চাইছেন যে দুনিয়াতে কখন বৃষ্টি হবে। যদি আপনি এটা বলতেন তাহলে আমি তাদেরকে যাওয়ার সময় ওই বার্তাটা পৌঁছাই দিতাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তাদেরকে বলে দিও আজ থেকে 40 বছর পর দুনিয়াতে বৃষ্টি হবে। কয় বছর পর? 40 বছর পর দুনিয়াতে বৃষ্টি হবে। এই কথা বলার পর হযরত মুসা আলাইহিস সালাম আসার পথে ওই একই পথে হাঁসগুলোর সাথে আবার দেখা। হযরত মুসা আলাইহিস সালাম হাঁসগুলোকে বলছেন যে মাওলা পাক যে সংবাদ দিয়েছেন, যে বার্তা পৌঁছাইছেন, এটা তোমাদের জন্য দুঃখজনক বিষয়, এটা তোমাদের জন্য অনেক দুঃখজনক একটা বিষয়, এই জন্য আমি বলতেছি না। তারপরও তোমরা যেহেতু এটা শুনতে চাইতেছ, এই জন্য বলতেছি আজ থেকে 40 বছর পর দুনিয়াতে বৃষ্টি হবে। সমস্ত হাঁসগুলো একসাথে চিৎকার করে বললেন আলহামদুলিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। যে মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল অনেক গরম মেজাজ, হযরত উমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ যেমন ছিলেন, হযরত উমর ফারুক এর মেজাজ যেমন, হযরত মুসা আলাইহিস সালামের মেজাজও তেমন গরম ছিলেন। যে এই কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে নালায়েক, নাখান্দা, তোদের জন্য কি সংবাদ আসছে? কোথায় আলহামদুলিল্লাহ বলবি আর কোথায় ইন্না লিল্লাহ বলবি, এটাও এখনো জানোস নাই। আজ থেকে 40 বছর পর জমিনে বৃষ্টি হবে, এটা তোদের জন্য কি খুশির সংবাদ নেই? এটা তো তোদের জন্য ইন্না লিল্লাহ পড়ার কথা ছিল, দুঃখের সংবাদ যে আজ থেকে 40 বছর পর দুনিয়াতে বৃষ্টি হবে। আর তোরা নালায়েক বলতেছ যে আলহামদুলিল্লাহ। ওই সময় হযরত হাঁসগুলো বলছেন যে হযরত আপনি শুনে রাখেন,
যদি মাওলা পাকের ইচ্ছা যদি না হয়, যদি মাওলা পাক যদি দুনিয়াতে এক ফোঁটা বৃষ্টি না দান করে, এক ফোঁটা পানি যদি মাওলা পাক দুনিয়াতে না দেয়, আমার আর আপনার কোনো ক্ষমতা নাই দুনিয়াতে পানি সৃষ্টি করার। এই জন্য আঁশগুলো একসাথে যখন চিৎকার করে বলছেন যে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বৃষ্টি আরম্ভ করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম তো হতবাক যে দুনিয়াতে কেন বৃষ্টি হচ্ছে। মাওলা পাক কি বলছে, আজ থেকে 40 বছর পর দুনিয়াতে বৃষ্টি হবে, আর এখন 40 সেকেন্ডও হয়ে পারে নাই যে দুনিয়াতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম আবার ওই তুর পাহাড়ের দিকে রওনা করছেন যে হ্যাঁ আল্লাহ, আপনি বলছেন কি, করছেন কি? বলছেন একটা, করছেন আর একটা, এটা কিভাবে সম্ভব? আপনি তো আলিমুল গায়ব, সমস্ত কিছুর মালিক আপনি, তা আপনি বলছেন একটা, করছেন আর একটা। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত পেশ করছেন যে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করবে না, যে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি মাওলা তার থেকে নিয়ামত ছিনিয়ে নিব। হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে হ্যাঁ, আমার কথা সত্য, আমি আজ থেকে 40 বছর পর বৃষ্টি দেব। এই কথা আমি লিখে রাখছি যে আজ থেকে 40 বছর পর জমিনে বৃষ্টি হবে। তবে এই কথায় যখন আমার মাখলুকরা আমার উপর সন্তুষ্ট, যখন আমার মাখলুকরা আমার উপর এই আয়াত শোনার পর সন্তুষ্ট হয়েছেন যে আজ থেকে 40 বছর পর যে বৃষ্টি হওয়ার কথা, এটা যখন তারা শুকরিয়া আদায় করছেন, আমি মাওলা পাক রব্বুল আলামিন রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি রহমান, পারি নাই তাদের কষ্ট সহ্য করতে, আমি তো রহমান, এই জন্য সঙ্গে সঙ্গে জমিনে বৃষ্টি আরম্ভ করে দিয়েছি। যে শুকরিয়া আদায় করবেন, যে হালতে যে থাকেন, যে আমি অসুস্থ তারপরও আমি শুকরিয়া আদায় করবো যে আলহামদুলিল্লাহ, আমার থেকে তো আরো অনেক বেশি অসুস্থ মানুষ আছে, আমি দরিদ্র, আমার থেকে তো দুনিয়াতে আরো অনেক দরিদ্র মানুষ আছে, আমি যে হালতে আছি আমার থেকে নিম্ন স্তরের অনেক মানুষ আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যখন তার ছেলে জুতা কেনার জন্য